একজন ঈশ্বর কিভাবে তিনি একই সাথে অসীম প্রেমময় আবার কঠোর ন্যায়পরায়ণ হতে পারেন, এই প্রশ্নটা অনেকের মনেই কিন্তু ঘোরে। একদিকে আমরা শুনি তিনি পরম করুণাময়, যিনি ক্ষমা করতে ভালোবাসেন। আবার ঠিক তার উল্টো দিকে শুনি যে অপরাধের জন্য কঠোর শাস্তি পেতেই হবে। এই দুটো ধারণা কি আসলে একসাথে চলতে করে? ব্যাপারটা কেমন যেন খাপছাড়া লাগে। ঠিক তাই, কেমন যেন পরস্পর বিরোধী। এবং এই যে আপাতদৃষ্টিতে একটা অসঙ্গতি, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আচ্ছা, আমাদের হাতে একটা ধন্যতাত্ত্বিক লেখা আছে যা ঠিক এই জটিল বিষয়টার গভীরে যাওয়ার চেষ্টা করেছে। আমাদের আজকের লক্ষ্য হল এটা বোঝা যে ঈশ্বরের ভালোবাসা আর ন্যায়বিচার আসলে শত্রু নয়, বরং একই মুদ্রার এপিঠ ওপিঠ। আর সেই মুদ্রার কেন্দ্রে নাকি রয়েছে ঈশ্বরের নিজের আত্মত্যাগের ধারণাটা, যেটা এই পুরো সমীকরণে সমাধান করে দেয়। একদম। চলুন তাহলে এই গোলকধাঁধায় ঢোকা যাক। আমাদের উৎস বলছে ঈশ্বরের সিংহাসন নাকি ন্যায়বিচার আর ধার্মিকতার ওপর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কিন্তু ঠিক তার পাশেই আবার বলা হচ্ছে যে তার সামনে সামনে হাঁটে দয়া আর সত্য। এই ছবিটা মাথায় রেখেই তাহলে শুরু করা যাক। ঠিক, আর শুরুটা করতে হবে ঈশ্বরের নিজের পরিচয় দিয়েই, যেখানে এই আপাত বৈপরীত্যটা সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। হ্যাঁ, আমাদের উৎস যাত্রা পুস্তক থেকে একটা বিখ্যাত বর্ণনা তুলে ধরেছে। সেখানে ঈশ্বরকে পরিচয় দেওয়া হচ্ছে এইভাবে: করুণাময় ও সদয়, ক্রোধে ধীর এবং প্রেম ও বিশ্বস্ততায় পরিপূর্ণ। বাহ, এটা শুনলে মনে হয় তিনি যেন এক স্নেহময় পিতা। কিন্তু ঠিক তারপরের লাইনেই একটা ধাক্কা লাগে, তাই না? একটা বড় ধাক্কা। একই অনুচ্ছেদে বলা হচ্ছে তিনি দোষীকে কোনোভাবেই শাস্তি না দিয়ে ছাড়েন না। শুধু তাই নয়, ৩-৪ প্রজন্ম ধরে নাকি পিতার পাপের ফল তার বংশধরদের ভোগ করতে হয়। প্রথমবার শুনলে মনে হবে এ কি কথা, একটু আগেই না বললেন তিনি প্রেমে পরিপূর্ণ। এখানেই আমার একটা খটকা লাগে। এই যুক্তিটা কি একটু বিপজ্জনক নয়? কি রকম? ইতিহাসে তো অনেক স্বৈরাচারী শাসকও বৃহত্তর মঙ্গলের নামে বা শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে কঠোর শাস্তিকে বৈধতা দিয়েছে। তাহলে ঈশ্বরের এই ন্যায়বিচারকে সেই যুক্তি থেকে কিভাবে আলাদা করা যায়? খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পার্থক্যটা হলো উদ্দেশ্য আর ভিত্তির মধ্যে। আচ্ছা। একজন স্বৈরাচারী শাসকের ন্যায়বিচার হল নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, কিন্তু আমাদের উৎস অনুযায়ী ঈশ্বরের ন্যায়বিচারের ভিত্তি হল তার সৃষ্টির প্রতি গভীর ভালোবাসা। ব্যাপারটা একটু খুলে বলবেন? ধরুন, ঈশ্বরের করুণা এই নয় যে তিনি অন্যায়কে দেখেও না দেখার ভান করেন। তার ন্যায়বিচারের দাবি হল অপরাধীকে তার কাজের ফল ভোগ করতে হবে। কেন? কারণ তা না হলে বাকি সৃষ্টিকে সেই অপরাধীর তৈরি করা যন্ত্রণা থেকে রক্ষা করা যাবে না। তার শাস্তি দেওয়াটা আসলে বৃহত্তর সৃষ্টির প্রতি তার একটা সুরক্ষার প্রকাশ, প্রতিশোধ নয়। একদম প্রতিশোধ নয়। যদি অন্যায়কে বিনা শাস্তিতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তো সৃষ্টির মধ্যে কেবল বিশৃঙ্খলা আর কষ্টই বাড়বে, তাই না? তা তো উল্টেই। যারা নিজেদের ভুল পথে চলতে থাকে, অনুতপ্ত হয় না, তাদের জন্য অগ্নির হ্রদের মতো চূড়ান্ত পরিণতির কথা বলা হয়েছে। এটা নিষ্ঠুরতা নয়, বরং সৃষ্টির ভারসাম্য রক্ষার একটা অপরিহার্য পদক্ষেপ। অনেকটা ক্যান্সারের মতো, শরীর থেকে বাদ দিয়ে বাকি শরীরকে বাঁচানো। বাহ, খুব সুন্দর উপমা। ঠিক তাই, ঈশ্বরের শাসনের ভিত্তিই হল এই ন্যায়ের বিচার। বেশ, শাস্তির প্রয়োজনীয়তার দিকটা বোঝা গেল, কিন্তু এখানেই তো ক্ষমার বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। যদি ঈশ্বর এতই প্রেমময় হন আর ক্ষমা করতে চান, তাহলে অনুতপ্ত পাপীদের তিনি শুধু মুখে ক্ষমা করলাম বলে দেন না কেন? এত আয়োজন, এত মূল্য চোকাতে হওয়ার কারণটা কি? আর এখানেই আমরা আজকের আলোচনার সবচেয়ে বিস্ময়কর এবং মূল অন্তর্দৃষ্টিতে পৌঁছাচ্ছি। বলুন। উৎস বলছে ঈশ্বর কেবল ক্ষমা করেই থেমে যাননি, তিনি অনুতপ্ত পাপীদের ক্ষমা করার জন্য যেই মূল্য প্রয়োজন তা তিনি নিজেই পরিশোধ করেছেন। এক মিনিট, আমি কি ঠিক বুঝলাম? ঈশ্বর তার নিজের তৈরি করা নিয়ম ভাঙার শাস্তি নিজেই নিয়েছেন? হ্যাঁ। এই ধারণাটা তো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এটা কিভাবে সম্ভব? খ্রিস্টীয় ধর্মতত্ত্বে ঈশ্বরকে এক হয়েও ৩টি ভিন্ন সত্তায় দেখা হয়: পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। এটাকে ত্রিত্ববাদ বলে। আচ্ছা। আমাদের উৎস বলছে ঈশ্বরের প্রথম এবং দ্বিতীয় সত্তা অর্থাৎ পিতা ও পুত্র পাপীদেরকে নিজেদের কাছে ফিরিয়ে আনার জন্য
একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন। বিচ্ছিন্ন হয়েছিলেন। হ্যাঁ, আর এই বিচ্ছিন্নতার যন্ত্রণা যে কতটা ভয়াবহ ছিল তা মতীতে যিশুর চিৎকারের মাধ্যমে ফুটে ওঠে। তিনি ক্রুশে যন্ত্রণার চরম মুহূর্তে চিৎকার করে বলেছিলেন, আমার ঈশ্বর, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? কিন্তু এই আত্মত্যাগের প্রয়োজনটা কি ছিল? ঈশ্বর কেন অন্য কোনো উপায়ের এর সমাধান করলেন না? কারণ এখানে আইনের মূল্যের প্রশ্ন জড়িত। যে কোনো আইনের গুরুত্ব নির্ভর করে তার রক্ষা করার জন্য কি পরিমাণ মূল্য দেয়া হলো তার ওপর। যেমন ধরুন, দেশের সংবিধান ভাঙার শাস্তি যদি হয় মাত্র ১০০ টাকা জরিমানা, তাহলে কি কেউ সেই সংবিধানকে গুরুত্ব দেবে? না, দেবে না। ঠিক। পাপ হল ঈশ্বরের আদেশ লঙ্ঘন করা। এই লঙ্ঘনের মূল্য যে কতখানি গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য এমন কিছু উৎসর্গ করতে হতো যার মূল্য অসীম। উৎসর্গ এখানে একটা দারুণ যুক্তি দিচ্ছে। যদি ঈশ্বর কোনো স্বর্গদূত বা কোনো নিখুঁত মানুষকে বলিদানের জন্য পাঠাতেন, তাহলে কি হতো? তাহলে বার্তাটা হতো এই যে ঈশ্বরের আদেশ ভাঙার মূল্য হল একজন স্বর্গদূতের জীবনের সমান। একদম। কিন্তু যখন স্বয়ং স্রষ্টা ঈশ্বরের পুত্র নিজেকে উৎসর্গ করেন, তখন সেই আদেশের মূল্য মহাবিশ্বের সর্বোচ্চ স্তরে স্থাপিত হয়। তখন এটা পরিষ্কার হয়ে যায় যে এই আইন এতটাই পবিত্র যে তার রক্ষা করার জন্য স্বয়ং স্রষ্টাকেও মূল্য দিতে হয়েছে। এর চেয়ে বড় মূল্য আর কিচ্ছু হতে পারে না। কিচ্ছু না। তার মানে এই বলিদান ঈশ্বরের আদেশের গুরুত্বকে চিরকালের জন্য প্রতিষ্ঠা করেছে। তাহলে এই আদেশগুলো নিছক কিছু শুকনো নিয়মকানুন নয়, তাই তো? একেবারেই নয়। ঈশ্বরের আদেশগুলোকে বরং ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখতে হবে। এগুলো হল মহাবিশ্বের সুস্থভাবে চলার জন্য তার অপারেটিং ম্যানুয়াল। বাহ! এই আদেশগুলো না থাকলে সৃষ্টিজগতে কেবল হিংসা, বিশৃঙ্খলা আর অত্যাচারই থাকত। মানুষ একে অপরকে ধ্বংস করে দিত। তাহলে বলা যায় ঈশ্বরের আদেশ হল সময়ে ও স্থানে তার ভালোবাসার একটা কাঠামো, যার ভেতরেই সৃষ্টি বিকশিত হতে পারে। অনেকটা নদীর দুই পাড়ের মতো, যা নদীকে সাগরের দিকে এগিয়ে যেতে সাহায্য করে, আটকে রাখে না। খুব সুন্দর বলেছেন। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঈশ্বরের দ্বিতীয় সত্তা, অর্থাৎ যিশু। উৎস আমাদের মনে করিয়ে দেয় যে সমস্ত সৃষ্টিজগৎ তার জন্যই তৈরি করা হয়েছে এবং তিনি সবকিছুর ন্যায্য উত্তরাধিকারী। তিনি যদি উত্তরাধিকারী হন, তাহলে তিনি কিভাবে শাসন করেন? শক্তি দিয়ে? ভয় দেখিয়ে? না, তিনি ভালোবাসার আদেশের মাধ্যমে শাসন করেন। তার মূল কথা হল ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসো। আচ্ছা। যারা তাকে এবং তার এই ভালোবাসার শাসনকে অস্বীকার করে, তারা আসলে নিজেদের অস্তিত্বের মূল উদ্দেশ্যকেই অস্বীকার করে। আর যে সৃষ্টি তার স্রষ্টার উদ্দেশ্যকে অস্বীকার করে, তার টিকে থাকার কোনো যৌক্তিক কারণ থাকে না। এটা বেশ গভীর কথা। উৎস যোহানের কথা উল্লেখ করে বলছে যে পুত্রকে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়, আর যে অমান্য করে সে জীবন দেখতে পায় না। হ্যাঁ, বরং ঈশ্বরের ন্যায় বিচার তার উপর থাকে। তার মানে জীবন ও মৃত্যুর এই পছন্দটা কিন্তু আমাদের হাতেই দেওয়া হয়েছে। ঠিক। তাহলে এই সব কিছুর শেষ কোথায়? এই ন্যায় বিচার, শাস্তি আর বলিদানের চূড়ান্ত লক্ষ্যটা কি? ঈশ্বর ঠিক কি অর্জন করতে চাইছেন? চূড়ান্ত লক্ষ্যটা প্রকাশিত বাক্যে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। লক্ষ্য হল এমন একটি নতুন সৃষ্টি জগৎ তৈরি করা, যেখানে আর কোনো পাপ, মৃত্যু, শোক, কান্না বা যন্ত্রণা থাকবে না। একদম। সেখানে বলা হয়েছে পুরনো দিনের সবকিছু শেষ হয়ে গেছে। তার মানে প্রকৃত শান্তি বা যাকে বলে বিশ্রাম, সেটা তখনই আসবে যখন অন্যায় আর অনুতপ্তহীন অপরাধীরা থাকবে না। এবং সৃষ্টির মধ্য থেকে পাপের সম্ভাবনাটাই চিরতরে মুছে যাবে। ঠিক তাই। আচ্ছা। আর এখানেই একটা গভীর সংযোগ রয়েছে। উৎস বলছে মৃত্যু হল পাপের ফল বা পরিণতি। পাপই পৃথিবীতে মৃত্যুকে নিয়ে এসেছেন। হ্যাঁ, তাই যখন সৃষ্টি থেকে পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে, তখন মৃত্যুরও আর কোনো প্রয়োজন থাকবে না। তাহলে মৃত্যুর কি হবে? সেটাও কি থেকে যাবে? না, আমাদের উৎস প্রকাশিত বাক্যের শেষ দিকের একটি অংশ তুলে ধরে বলছে, শেষ পর্যন্ত ঈশ্বর স্বয়ং মৃত্যু এবং হেডিসকে, অর্থাৎ মৃত্যুর শক্তি বা মৃত্যুর লোককে অগ্নির হ্রদে নিক্ষেপ করবেন। তার মানে খুদ মৃত্যুকেই একদিন ধ্বংস করা হবে। হ্যাঁ, এটা হলো জীবনের চূড়ান্ত বিজয়। আর কারা টিকে থাকবে সেই নতুন জগতে? কেবল তারাই যাদের নাম জীবন পুস্তকে লেখা আছে, অর্থাৎ যারা ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার আদেশকে
নিজেদের জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করেছে এবং ঈশ্বরের ক্ষমার প্রস্তাব গ্রহণ করেছে। তাহলে আজকের এই গভীর আলোচনার সারমর্ম করলে এটাই দাঁড়ায় যে ঈশ্বরের ন্যায়বিচার এবং ভালোবাসা এরা আসলে পরস্পর বিরোধী নয়। শত্রু তো নয়, বরং একে অপরের পরিপূরক। তার পুত্রের আত্মত্যাগের মাধ্যমে তিনি চূড়ান্তভাবে প্রমাণ করেছেন যে তিনি যেমন ন্যায়পরায়ণ তেমনি অসীম প্রেমময়। তিনি অপরাধকে শাস্তি দেন কারণ তিনি তার সৃষ্টিকে বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে চান। আবার তিনি অনুতপ্তকে উদ্ধার করার জন্য সর্বোচ্চ মূল্যও দেন কারণ তিনি প্রতিটি ব্যক্তিকে ভালোবাসেন। খুব সুন্দরভাবে গুছিয়েছেন। এই পুরো আলোচনাটি আমাদের একটি চূড়ান্ত ভাবনার দিকে নিয়ে যায়, যা শ্রোতাদের জন্য রেখে যেতে চাই। অবশ্যই। যদি কোনো আইনের সর্বোচ্চ মূল্য পরিমাপ করা হয়, সেই আইনকে সমুন্নত রাখার জন্য যে ত্যাগ স্বীকার করা হয় তার দ্বারা, এবং যদি মহাবিশ্বের সর্বোচ্চ আইন অর্থাৎ ভালোবাসার আইনকে রক্ষা করার জন্য স্বয়ং স্রষ্টাকেই আত্মত্যাগ করতে হয়, তাহলে সেই আইন এবং আমাদের নিজেদের অস্তিত্বের প্রকৃতি সম্পর্কে এটি কি বলে?